সংগঠন ইসকনের ভিতরে যারা আবদ্ধ আছে এরা হলো জঙ্গি একটা সংগঠন। এর আগেও তারা কিন্তু জঙ্গি কার্যকলাপ চালিয়েছে। আজকের এই জয়পুরহাটের এই নান্দাইল এই মাহফিলে শহীদ করেছে ডক্টর ইউনূসের কাছে আবেদন, আমরা বলতে চাই শহীদের রক্ত শহীদের জীবনের বিনিময়ে আমরা আপনাকে ওই প্রধান উপদেষ্টা বানিয়েছি। যারা আমাদের ভাইকে শহীদ করেছে অবশ্যই এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এর সাথে যারা জড়িত আছে তাদেরকে অনবিলম্বে অবশ্যই তাদের বিচার কার্য সম্পাদন করতে হবে। কথাটা ঠিক না? প্রধান বক্তা হিসাবে আপনারা আমাকে রেখেছেন। এরপরে প্রধান আলোচক ছিলেন, আমার পূর্বে আলোচনা করছিলেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম সাহেব, আতাল্লাহু উমরাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। এরপরে আলোচনা রেখেছেন এই মঞ্চেই হাফেজ মোহাম্মদ আল আমিন হুসাইন, মুহতামিম মহদীপুর হাফিজিয়া মাদ্রাসা ও খতিব মৃদাপাড়া জামে মসজিদ। আল্লাহ তাআলার এই বান্দাকে কোরআনের ময়দানে তার কণ্ঠকে দারাজ করুন বলে আমিন। আজকের এই মাহফিলের বিভিন্ন অতিথিবৃন্দু যারা আমন্ত্রিত ছিল, বিভিন্ন উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার তাওহীদি জনতা, পর্দার আড়ালে সহজা সরলা সবলা আমার মা ও বোনেরা, মিডিয়া ব্যক্তিত্ব, প্রশাসনের ভাইরা, সকলকে আমার মনের মণিকোটা থেকে আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সেই মহান রবের, যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ রেখে, দুনিয়াবি সমস্ত কাজ ফেলে এরকম একটা জান্নাতি সামিয়ানার ভিতরে আপনাকে আমাকে বসার, জান্নাতের এই বাগানে বসার তৌফিক দান করলেন। খুশি না বেজার? এই জান্নাতের বাগানে সবার কিন্তু বসার সৌভাগ্য হবে না, কারণ শয়তান কিন্তু পিছন দিক দিয়ে কাটি দেয়, ঠিক না বে ঠিক? ঘুম চোখের ভিতরে, এরপরে ভালো লাগবে না, কোরআনের হক কথাগুলো বললে অনেকের সেটা গা জ্বলবে, বিভিন্ন ভাবে শয়তান কাড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবে এই জান্নাতের বাগানে তারাই বসতে পারবে। কথা ঠিক না বে ঠিক? এজন্য আপনারা দয়া করে আর কেউ একজন উঠবেন না। আমি কিন্তু এখনো আলোচনা শুরু করি নাই, করছি? আমি কেবল আয়াত তেলাওয়াত করেছি, এখনো ভূমিকায় আছি, ঠিক না ভাই ঠিক? আমি আলোচনা শুরু করব, আশা করি আপনাদের আর আলোচনা ভালো লাগবে। কেউ উঠবেন না, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমাকে শুধু আলোচনাটা একটু শুরু করতে দেন। প্রিয় জয়পুরহাটের তাওহীদি জনতা, দীর্ঘ 16টি বছর এরকম পরিবেশ করতে যারা আওয়ামী নেতা ছিল, বড় বড় লিডার ছিল, তাদের কাছে পারমিশন নিতে নিতে আপনার জুতার কিন্তু নিচে ক্ষয় হয়ে গিয়েছিল, ঠিক না বে ঠিক? এরকম পরিবেশ কিন্তু আপনারা পান নাই দীর্ঘ 16 বছর। জয়পুরহাটের তাওহীদি জনতা জেনে রাখুন, 16 বছর এই স্বৈরাচার আওয়ামী সরকার যে জুলুম নির্যাতন করেছে, কয়েকটি জেলার ভিতরে আমার জেলা হলো অন্যতম, ঠিক না বে ঠিক? জামাত, বিএনপি এবং একটা সহযোগী সদস্যের ফরম যে পূরণ করেছিল, তাকেও এই আওয়ামী হায়না সরকার, শেখ হাসিনা সরকার, তাকেও জেলে পড়তে কুণ্ঠাবোধ করেননি, ঠিক না বে ঠিক? প্রিয় তাওহীদি জনতা, আপনারা জয়পুরহাটেও এই আওয়ামী সন্ত্রাসী যে রোশনাল যে জুলুম আপনারাও শিকার হয়েছেন, ঠিক না বে ঠিক? আমি কোরআনের টানে এসেছি, মুসাফির হিসাবে আজকে আপনাদেরকে দোয়া দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমৃত্যু যেন আমরা এই কোরআনের উপরে ইস্তেকামাত থাকতে পারি, ঠিক না বে ঠিক? আজকে দেখুন দীর্ঘ 16টি বছর আলেম ওলামাদের কিভাবে নির্যাতন করা হয়েছে,
কোরআনের পাখি আল্লামা সাঈদীকে দীর্ঘ 13টি বছর কারাগারে রেখেছে। তাকে একবারে কন্ডেম সেলের ছোট্ট একটি জায়গায় রেখে কত কষ্ট তাকে দিয়েছে। উজুর পানি পর্যন্ত ঠিক মতো দেওয়া হয় নাই, ঠিক মতো তাকে সুচিকিৎসা দেওয়া হয় নাই, ঠিক না ঠিক জয়পুর হাটবাসী? এরপরে দেখেন আমাদের মুফতি আমির হামজা সাহেবকে আয়নাঘর পর্যন্ত ঢুকাইছে, তাকে জেল জুলুম বিভিন্ন ভাবে। আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, আলেম ওলামা, কেউ কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে কেউ কিন্তু ছাড় পায় নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? প্রিয় তাওহীদি জনতা, আবার নাকি সে চট করে ঢুকে পড়বে। এটা আপনারা শুনছেন না? আমরা বলি বুবুজান চট করে আসুন, আমরা কট করে তোমাকে আয়নাঘরে ঢুকাইয়া দিব। বুবু আইসো গো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো গো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসায় আছি, আহা আমরা রিসিপশনে বইসায় আছি, জুতার মালা নিয়া গো জুতার মালা নিয়া। বুবু আইসো গো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো গো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব গেছো ভুলিয়া। কত জুলুম করেছে এই স্বৈরাচার, আল্লাহু আকবার। আমার এই সাতক্ষীরার বুকে আমার থানার ভিতরে 9 জন ভাইকে শহীদ করা হয়েছে। ভোরবেলা গেছে ঘেরে মাছ ধরতে, এই আওয়ামী সন্ত্রাসী হায়নারা যৌথ বাহিনীকে দেখায় দিয়েছে ওই হলো সেই ব্যক্তি যে জামাত করে। আল্লাহু আকবার বলেন। তাকে শহীদ করেছে, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ভোর রাতে তাকে গুলি করে মেরেছে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক না ঠিক? তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব গেছো ভুলিয়া। তোমার পাপের শাস্তি পেতেই হবে ও বুবু, তোমার পাপের শাস্তি পেতেই হবে, যাইয়া না ভুলিয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহ ফেরাউনকেও ছেড়ে দেয় নাই, দিয়েছিল কিন্তু ছাড় দিয়েছে। এই স্বৈরাচার, এই স্বৈরাচারের দোষরদের আল্লাহ তাআলা একটু একটু করে অনেক ছাড় দিয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলে গিয়েছিল, সময় এমন আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। প্রত্যেকটি কথা কেটে গিয়েছে কোরআনের পাখির, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের যেন এই স্বৈরাচার থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমরা যারা আগামীতে পার্লামেন্ট যারা আমরা সাজাবো, আমরাও যেন এই স্বৈরাচার থেকে যেন শিক্ষা নেই, আমরাও যেন এই স্বৈরাচার থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের দেশটাকে কোরআনের দেশ, আমাদের পার্লামেন্টকে যেন কোরআনের পার্লামেন্ট হিসেবে তৈরি করতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আর ভূমিকায় বেশি সময় নিতে চাই না, আমি সরাসরি আজকের তেলাওয়াতকৃত আয়াত আজকে তাফসীর করব। আপনারা শুনতে রাজি আছেন তো? আমি তেলাওয়াত করেছি 15 নম্বর পারা সূরাতুল বানি ইসরাঈলের 23 নম্বর আয়াত, 23 থেকে আমি কিছু তেলাওয়াত করেছি। আজকে ওই তেলাওয়াতকৃত এবং সহিহ মুসলিমের একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা আমাকে যতটুকু সময় দান করেন আমি কোরআন এবং হাদিস দিয়ে প্রত্যেকটা রেফারেন্স এবং দলিল দিয়ে কথা বলবো, ঠিক না ঠিক? কারণ আমরা বিভিন্ন কিচ্ছা কাহিনীতে পছন্দ না। আপনারা সাতক্ষীরার বক্তাদের চেনেন, ঠিক না ঠিক?
আমরা চাই যতক্ষণ আলোচনা করব কোরআন থেকে বলবো, যতক্ষণ আলোচনা করব হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যারা শুনবো পর্দার আড়ালে আমার মা বোনেরা শুনতেছেন, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। বিশেষ করে দোয়া করি এই এলাকায় যতগুলো মানুষ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন বলে আমিন। আমি আর ভূমিকায় সময় না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলছেন অকদা, তোমাদেরকে আদেশ করা হচ্ছে, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, ইবাদত করবে সেই মহান রবের, যে মহান রব আপনাকে আমাকে বানিয়েছেন। ঠিক না বে ঠিক? আপনার আমার সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। এই জমিনের সৃষ্টিকর্তা কে? এই আকাশের মালিক কে? আপনার আমার মালিক কে? সব কিছুর মালিক হলো সেই মহান রব, যিনি সকল ক্ষমতার আধার। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে দুইটা পয়েন্ট, দুইটা আদেশ আল্লাহ দিয়েছেন। একটা হলো, প্রথমটি হলো আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বর হলো পিতামাতার খেদমত করতে হবে। ঠিক না ভাই ঠিক? দুইটা আদেশ আল্লাহ পাক এখানে দিয়েছেন। এই দুইটা কথার উপরে আজকের আমার আলোচনা ইনশাআল্লাহ। তাহলে ইবাদত করব কার? কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমার মহান রব বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দেগী করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ আর জিন পাঠিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে এই দুনিয়ায় প্রেরণ করার জন্য ইচ্ছে করলেন যে আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, তখন মহান রব সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে হলো প্রতিনিধি, খলিফা মানে হলো মানুষ। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই, মানুষ পাঠাবো। ফেরেশতারা বলল, আল্লাহ পৃথিবীতে মানুষ খামাখা পাঠাবেন না, পৃথিবীতে মানুষ পাঠাবেন তারা হাঙ্গামা করবে, তারা দাঙ্গামা করবে, তারা ফিতনা করবে, বিপর্যয় করবে, তারা ফাসাদ সৃষ্টি করবে, ভাই ভাই মারামারি করবে, স্বামী স্ত্রী মারামারি করবে, খুনোখুনি করবে, ভাই ভাই জমি জায়গা নিয়ে মারামারি করবে, ক্ষমতা আধিপত্য নিয়ে তারা মারামারি করবে। আল্লাহ আমরা তো আছি। তারা বলল, ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরা তো আছি আপনার ইবাদত করার জন্য, আমরা তো আছি আপনার তাসবিহ পাঠ করার জন্য, আমরা আছি আপনার গোলামি করার জন্য। আল্লাহ আপনি পৃথিবীতে মানুষ পাঠাবেন না। আমার আল্লাহ সেদিন দম্ভ ভরে অহংকার বেশি বলেছিলেন। ও ফেরেশতারা শুনে রাখো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কত দম্ভ ভরে
অহংকার করে আপনাকে আমাকে এই জমিনে পাঠিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমরা মুসলমান সেটা ভুলে যাই। ঠিক না বেঠিক? আমরা ক্ষমতাকে আধিপত্য করে আমরা বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য আমরা আল্লাহকে মাঝে মাঝে ভুলে যাই। ঠিক না বেঠিক? হাঙ্গামা দাঙ্গামা বিপর্যয় সৃষ্টি করি কি করি না? জোরে বলেন। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি শ্রেষ্ঠ জাতি? কিন্তু আল্লাহ বললেন এই মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, আবার এই মানুষ হলো আপনার উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বললেন এরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও আবার নিকৃষ্ট। তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে আবার নিকৃষ্ট জাতি কিভাবে? আল্লাহ বললেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন ওয়ালাকাদ অবশ্যই যারানা লিজাহান্নামা কাসীরা, অধিকাংশই মানুষ এবং জিনেরা হবে জাহান্নামী। কার কথা? জোরে বলেন কার কথা? কেন হবে? আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের একটা কল্ব দিয়েছি, অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি। মানুষের সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক। ঠিক না বেঠিক? বিবেক আছেই বলে আপনি আমি শ্রেষ্ঠ। আবার এই বিবেক যদি ঠিক মতো কাজে না লাগায় আপনি আমি হলাম চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তার মানে বিবেক দিয়ে আপনাকে ফয়সালা করতে হবে। এই বিবেক দিয়ে আপনার কিন্তু সঠিক পথে ইস্তেকামাত থাকতে হবে। আপনাকে হক বাতিল পার্থক্য নিরূপণ করার জন্য আল্লাহ বিবেক দিয়েছেন, কিন্তু অনেক মানুষ আছে চোখ তাকিতে অন্ধ। সত্যের কারণে ক্ষমতার লোভে অনেক সময় তাদের এই বিবেককে অন্ধ বানিয়ে দেয়। ঠিক না বেঠিক? দীর্ঘ 16টি বছর আমরা দেখেছি যে ক্ষমতার লোভে স্বৈরাচারের দোসররা, এই সরকারের বিভিন্ন বাহিনী যারা এই সরকারের পক্ষ নিয়ে তারা আপনার আমার আমানত, দিনের আমানত রাতে মেরেছে। ঠিক না বেঠিক? তারা কি জানতো না যে এটা তার আমানত? অবশ্যই জানতো, কিন্তু যেরকম তারা এই বিবেককে অন্ধ বানিয়েছিল। ঠিক না বেঠিক? আপনার আমার দিনের আমানত, ভোট হলো আপনার একটা আমানত। ঠিক না বেঠিক? এই আমানত আপনি আমি দিনের বেলায় দিতে পারি নাই। ভোর না হতেই দেখা যায় বাক্স কিন্তু ফুল হয়ে গিয়েছে। দেখছেন না আপনারা? তাহলে আল্লাহ কেন বললেন? ও জয়পুরহাটবাসী, বিবেক দিয়ে চিন্তা করুন আল্লাহ কেন বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন বিবেক দিয়েছি, কল্ব দিয়েছি, অন্তর দিয়েছি। অনেক মানুষ আছে এই বিবেক দিয়েও তারা চিন্তা করবে না, সত্যের জন্য হোক ক্ষমতার জন্য হোক। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এরপরে আল্লাহ বললেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়েছি। আপনার আমার চক্ষু দেওয়ার মালিককে। 1 মিনিট আপনার চক্ষু দুইটা একটু বন্ধ করুন তো দেখি, দুনিয়া সব অন্ধকার। ঠিক না বেঠিক? আল্লাহ বললেন নিয়ামত স্বরূপ তার আমি চক্ষু দিয়েছি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা কোরআন দেখে না। কি দেখে না? এই চোখ দিয়ে তারা কোরআন পড়ে না, এই চোখ দিয়ে তারা নবীর জীবনী পড়ে না, এই চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে না, এই চোখ দিয়ে কোরআনের তাফসীর শোনে না, তাফসীর দেখে না, এই চোখ দিয়ে তারা অশ্লীল ভিডিও দেখে, আপনার পর্নোগ্রাফি দেখে, এই চোখ দিয়ে
তারা গান বাজনার দিকে দেখে, এটা তাদের ভালো লাগে। আল্লাহ বললেন চোখ তো আমি দিলাম, যারা কোরআন পড়লো আর নবীর জীবনী পড়লো আর এই চোখ দিয়ে ভালো কাজ লাগাইলো, আল্লাহ বললেন তারাই হলো শ্রেষ্ঠ। আর এই চোখ দিয়ে যারা অশ্লীল পণ্য দেখলো, খারাপ কিছু দেখলো, কোরআন বিরোধী কিছু দেখলো, তারা হলো উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মিলায় নেন, আমি তাফসীর করছি কোরআন থেকে। ও জয়পুরহাটবাসী, আমি জানি আপনারা কোরআনের তাফসীর বেশি পছন্দ করেন। আপনারা হলো ইসলামের অগ্রণী সৈনিক এই জয়পুরহাটবাসী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যেন এই জয়পুরহাটের মানুষদেরকে ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন চক্ষু দিলাম, চক্ষু দিয়েও তারা দেখেও দেখে না। আল্লাহ বলেন কান দিলাম, এই কান দিয়েও তারা শুনেও শোনে না। ঠিক না বেঠিক? এই কান দিয়ে তারা শুনেও শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে আমি চক্ষু দিলাম, আমি বিবেক দিলাম, কান দিলাম, আমি আল্লাহ এত এত নিয়ামত দিলাম, কিন্তু তারা দেখেও দেখি নাই, চিন্তা গবেষণা ঠিক মতো করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাহলে আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে চিহ্নিত হতে হলে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত কেন করব? এবার আসুন মূল কথায় আসি। আল্লাহ বলেন ও বান্দা ইবাদত কেন করবি, ও বান্দি ইবাদত কেন করবি? তাহলে শোন, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এই 3.5 হাত বডির ভিতরে কতগুলো নিয়ামত দিয়েছি একটু দেখ। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর আকার আকৃতি দিয়ে, দেহ দিয়ে, কাঠামো দিয়ে আমি আল্লাহ সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করেছি। তার সুন্দর একটা চেহারার মানুষ আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহু আকবার। আপনাকে আমাকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা ও বান্দি দেখ, তোর কত সুন্দর চেহারা আমি দিয়েছি, দেহ দিয়েছি। আমি তোর এই 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর 2টা হাত দিয়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু 2টা হাত দেই নাই, দেখ তোর এই হাতের ভিতরে আমি কতগুলো নিয়ামত তোকে দান করেছি। আল্লাহু আকবার বলেন। দেখেন এই 2 হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 10টি আঙ্গুলি দিয়েছেন। এই 10টি আঙ্গুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আঙ্গুলির ভিতরে জোর দিয়েছেন স্প্রিং। ঠিক না বেঠিক? এরপরে দেখেন ঠিক আঙ্গুলির পরে আপনাকে এখানে আরেকটা আল্লাহ তাআলা স্প্রিং দিয়েছেন। এরপরে কিছুক্ষণ পরে দেখেন আল্লাহ তাআলা আপনাকে এখানে একটা স্প্রিং দিলেন। আল্লাহু আকবার বলেন। এরপরে দেখেন আর কিছুক্ষণ পরে যে আল্লাহ আপনাকে বাহু দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার ও জয়পুরহাটবাসী বলেন তো দেখি, এই হাতটা যদি আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রেট করে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আঙ্গুলিগুলো যদি আপনাকে নড়াচড়ার মতো কোনো ব্যবস্থা করে না দিত, যদি আঙ্গুলগুলো স্ট্রেট করত, এই বাহুটা যদি আল্লাহ রাব্বুল আলামিন নড়াচড়ার ব্যবস্থা না করত, স্ট্রেট করত, এরপরে এখানে আপনি নড়াচড়া করেন, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রেট করত, এরপরে আপনি এখানে সুন্দরভাবে ক্রিকেট খেলেন। ঠিক না বেঠিক? আপনি সুন্দরভাবে নিজের কার্য সম্পাদন করেন, সম্পূর্ণ করেন, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন এটাও স্ট্রেট করে দিত, বলুন তো দেখি আপনি আমি আল্লাহর যে নিয়ামতগুলো এই পৃথিবীতে ভোগ করতেছি, বলুন তো দেখি ও জয়পুরহাটবাসী, বলুন তো আল্লাহর কোন নিয়ামত আপনি সুন্দরভাবে ধরতে পারতেন নাকি? আল্লাহর কোন নিয়ামত আপনি আমি খেতে পারতাম নাকি? তখন বলা হতো যে ভাই আমি তুলে দিচ্ছি তুই খা, তুই তুলে দিচ্ছি আমি খা। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2টা চক্ষু দান করেছেন। 1টা মিনিট আপনার চক্ষুটা বুজিয়ে রাখুন তো, চোখটা বুজিয়ে আপনি দেখুন এই দুনিয়ায় অন্ধকার ছাড়া আপনি কিছুই দেখবেন না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর 2টা চক্ষু দান করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিভিন্ন নিয়ামত আমরা দেখতেছি, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, এত এত কিছু দেখতেছি, এত ফল ফলাদি, আল্লাহর বিভিন্ন নিয়ামত আপনি আমি শুধুমাত্র এই দুইটা চক্ষু দিয়ে দেখি, বলেন আল্লাহু আকবার। তাহলে শুকরানা স্বরূপ, শুকরিয়া স্বরূপ বলুন তো দেখি জয়পুরহাটবাসী। আল্লাহ বললেন যে ফাকরু মা তায়াসসারা মিনাল কুরআন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওয়া ক্বালা তাআলা ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন, প্রথম যখন আল্লাহর নবীর কাছে ওহী অবতীর্ণ হয়, কোরআন অবতীর্ণ হয়, তখন সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ঠিক না বেঠিক? ওই প্রথম 5টি আয়াতের প্রথম শব্দ যেটি, সেটি হলো ইকরা, পড়ো পড়ো পড়ো। তাহলে আপনাকে আমাকে কোরআন শিক্ষা করা ফরজ, ঠিক না বেঠিক? কোরআন শিক্ষা বাধ্যতামূলক, অবশ্যই আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। এখন মুরব্বীরা বলবেন, হুজুর দাড়ি তো পেকে গিয়েছে, শেষ বয়স, এখন আর মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি যদি এই কোরআন শিখতে, কোরআনের ছাত্র হয়ে মরতে পারি, আশা করা যায় কোরআনের ছাত্র হিসাবে ও মুরব্বী, ও জয়পুরহাটের মুরব্বীবাসী, এই কথা বলে অজুহাত আল্লাহকে দেওয়া যাবে না। বয়স যাই হোক, যদি কোরআনের ছাত্র হই, শিখতে শিখতে মারা যায়, আল্লাহর কাছে বলতে পারবো, মাবুদ কোরআনের ছাত্র হয়ে কোরআন শিখতে শিখতে, হুজুরের কাছে শিখতে শিখতে মারা গিয়েছি। আশা করা যায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। এখন যদি এখানে বলা হয় কয়জন আপনারা কোরআন সুন্দরভাবে পড়তে পারেন, দেখা যাবে শতকরা 60% কিন্তু ফেল করবে, ঠিক না বেঠিক? তারও বেশি হতে পারে। যদি এখন বলা হয় কোরআন না 4টি সূরা লাগে কমপক্ষে নামাজ সহি শুদ্ধভাবে পড়ার জন্য, এখন যদি এই ইন্টারভিউ নেওয়া হয় যে আপনি 4টি সূরা সহিভাবে সুন্দরভাবে তেলাওয়াত করেন তো দেখি, তাও কিন্তু অনেকেই ফেল করবে, ঠিক না বেঠিক? তাহলে আপনি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবেন? কেন আল্লাহর ইবাদত করব? কেন আল্লাহর গোলামি করব? বলুন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত, 2টি চক্ষু দিয়েছেন কোরআন পড়ার জন্য। আপনি আমি নিয়ামত কিন্তু সব কিছু উপভোগ করতেছি, কিন্তু এই কোরআন দিয়ে একবার, এই চক্ষু দিয়ে একবার কোরআন দেখার, কোরআন শেখার চেষ্টা করি না। আল্লাহর কাছে পারবেন কৈফিয়ত দিতে? পারবেন? তবে হ্যাঁ, আপনার মাথায় ধরেন আপনার ব্রেন খারাপ, কিন্তু আপনি চেষ্টা করতেছেন। আল্লাহ দেখবে আপনার ইখলাস, আপনার নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত যদি সহি হয়, আর এই নিয়াত যদি থাকে যে আমি শেখার চেষ্টা করতেছি, এমন অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আমার মহান রব মনে করবি আমার এই বান্দা, আমার এই আব্দুল করিম, আব্দুল জব্বার, এ কিন্তু কোরআন শিখতে শিখতে কোরআনের ছাত্র হয়ে মরেছে। ও ফেরেশতা, একে মাফ করে জান্নাত দিয়া দে। দিবে কি দিবে না? তাহলে আজকে থেকে আমরা শিখবো, কোরআন শিখবো। রাজি আছেন? কে কে একটু হাত তুলেন তো দেখি। আমাদের এই এলাকায় অনেকগুলো মাদ্রাসা, আল্লাহু আকবার। আমি সকালে এসেছি, এসে শুনি যে আশেপাশে অনেকগুলো মাদ্রাসা। আমাদের মইনুল ভাই আলোচনা করতেছিলেন, ভাইয়ের অনেক 5-6টা মাদ্রাসা আছে না? আপনাদের এই এলাকায় আপনারা অনেক ইসলাম প্রেমিক মানুষ, আল্লাহু আকবার বলেন। সুতরাং আপনারা পিছিয়ে থাকবেন কেন? অবশ্যই যারা কোরআন এখনো ভালোভাবে পড়তে পারেন না, আপনারা কোরআন শিখবেন তো? মসজিদের ইমাম সাহেব, এই মাদ্রাসার অনেক হুজুর এখানে আছেন। এরপরে হুজুরদের কাছে বলবেন যে হুজুর, আমি আপনাকে হাদিয়া দিব, আমি আপনাকে সন্তুষ্ট করব, আমাকে কিছুটা হলে কোরআন শিখিয়ে দেবেন। পারবেন না? দেখেন আমাদের কপাল পাওয়া মুসলমান কেমন। আপনি আমি একটা টিউশনের জন্য, প্রাইভেটের জন্য একটা অঙ্ক পড়াই, এমন বাচ্চাকে আপনি দিবেন 5,000 টাকা, 10,000 এবং শহরে 50,000 টাকা পর্যন্ত দেয়, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মুসলমানরা এতই হতভাগা, আপনার সন্তানকে কোরআন না জানলে, কোরআন না বুঝলে আল্লাহ কৈফিয়ত করবেন। আপনি ইংরেজি পড়তে পারেন কিনা, বাংলা পড়তে পারেন কিনা, এটা আল্লাহ শুনবেন না, জিজ্ঞাসা করবেন না। তবে হ্যাঁ, এটা দুনিয়ার জীবনে দরকার আছে,
কিন্তু আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, এটা আমি চাই, কিন্তু বাধা নাই। কিন্তু বাধা হলো এক জায়গায়, প্রশ্ন হলো এক জায়গায়। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সবই হন, কিন্তু পাশাপাশি আপনি আল্লাহর কোরআনটা সুন্দরভাবে আপনার বাচ্চাকে শিখাবেন। আপনার আহল বর্গে যারা আছে তাদেরকে শিক্ষার জন্য উৎসাহ উদ্দীপনা প্রেরণা দিবেন। আপনি নিজেও শিখবেন। আপনার সন্তানকে টিউশনি করার জন্য 5 লাখ টাকা খরচ করান, অঙ্ক বাংলা পড়ানোর জন্য, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর কোরআনকে শেখানোর জন্য আপনি উদ্বুদ্ধ করবেন। না হলে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে অবশ্যই আপনাকে আল্লাহ আসামি করে তুলবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে কোরআন আপনিও শিখবেন, আপনার বাচ্চাদেরকেও শিখাবেন, আপনার পরিবার আহাল বর্গকেও শিখাবেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছেন তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও। বলছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আচ্ছা বলুন তো দেখি, হাসরের ময়দানে যখন আপনি জান্নাতে যাবেন, আপনার স্ত্রী জাহান্নামে যাবে, আপনার দেখতে ভালো লাগবে? আপনি জাহান্নামে যাবেন, আপনার সন্তান জান্নাতে যাবে, এরকম হবে? কিন্তু হবে না। এই দৃশ্যটা কি ভালো লাগবে? লাগবে না। যদি আপনি যান, আপনার সন্তান যায়, আপনার স্ত্রী যায়, আপনার পরিবারের সবাই যদি জান্নাতে আপনি নিয়ে যেতে পারেন, এর চেয়ে পরম সৌভাগ্য, এর মতো সুখ কি আর আপনি পাবেন? তাহলে আমরা চাই আজকের এই জয়পুরহাটের মাহফিল থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমরা যারা এখানে আসি, আমাদের মা বোনেরা যারা প্যান্ডেলের ভিতরে আছে, আল্লাহ আমরা সহ আমাদের স্বামী সন্তান, আমাদের পরিবারস্থ সবাই, এলাকাবাসী একসাথে যারা নামাজ পড়ি মসজিদে, সবাই যেন একাকার কাঁধ মিলিয়ে আল্লাহ আমরা জান্নাতে থাকতে পারি। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ দুইটা কান দিলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বললেন দুইটা কান দিলাম, এই কান তোমাকে কান দিয়ে সুন্দরভাবে কোরআনের তাফসীর শুনতে হবে। এই কান দিয়ে আজান শোনার সাথে সাথে তোমাকে মসজিদে যেতে হবে। ঠিক না বেটি? যখন ভোরবেলা মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দেয় কি দেয় না? তার মানে হলো ঘুম থেকে নামাজ উত্তম। আপনার কানে শোনে, এই শীতের মৌসুম আপনি আমি কম্বলটা কিন্তু আরো কঠিন ভাবে দেই। ঠিক না বেটি? তখন কম্বলটা আরো মাথার নিচে দিয়ে চারিদিক দিয়ে কানটা নেটে দেই। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে আপনার কানের ভিতরে যেন আজানের শব্দটা না আসে। ও জয়পুরহাটবাসী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আবদুস সালাহ। আপনাকে আমাকে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। যদি নামাজ আপনি আমি ঠিক মতো পড়ি, বাকি প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহজ করে দিবে। বাকি কোশ্চেনগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুনবে। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, আপনাকে এই বেনামাজি হওয়ার কারণে কোনো কথাই, কোনো প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন শুনবে না। বলে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতাদেরকে বলবে ধর, শিকলবন্দি কর আর জাহান্নামে ঢুকায়। আপনারা কেউ কি চান জাহান্নামে যেতে? আমরা কেউ চাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ আজকে আমরা পড়বো তো? শুধু আমরা পড়বো না, আমাদের পরিবার যারা আছে সকলকে আমরা নামাজের তালিম দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করবে? এত তো নিয়ামত। একটা সহিহ বুখারীর ঘটনা বলি, তাহলে আপনারা বুঝতে সহজ হবে আপনাদের। বনি ইসরাইলের 3 জন লোক ছিল। একজন কুষ্ঠরোগ, একজন হলো অন্ধ, আর একজন টাকলা, কাক, মাথায় চুল নাই। এই 3 জনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এক ফেরেশতাকে বলল, ও ফেরেশতা চলে যাও, আমি এই 3 বান্দাকে তাদের যে নিয়ামত দিয়েছি এর পরীক্ষা করব। ফেরেশতা চলে আসলেন। প্রথমে আসলেন যার গায়ে ঘা, কুষ্ঠরোগী। ওর কাছে এসে বলল, ও ভাই, তোমার মনের কামনা কি? তোমার বাসনা কি?
মনের কামনা কি, বাসনা কি বললো? আমার গায়ে চামড়া স্কিনি যে ঘাস, এই কুষ্ঠরোগ, এটা মানুষ দেখে ঘৃণা করে, আমাকে দেখে তারা নাক ধরে, আমার বড় কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই গায়ের কুষ্ঠরোগ যদি ভালো করে দিত, এই ঘাটা যদি ভালো করে দিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর যে চাওয়া আর পাওয়া আমার কোনো কিছুই নাই। আল্লাহর কাছে এই ফেরেশতা দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার এই বান্দার গায়ে ঘা হয়েছে কুষ্ঠরোগ, আল্লাহ দয়া করে তোমার এই বান্দা মনে বড় কষ্ট, আল্লাহ দয়া করে মায়া করে তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, এই বান্দার কুষ্ঠরোগটা ভালো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার রোগটা ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? শীত লাগতেছে? এরপরে সাথে সাথে ভালো হয়ে গেল, তাকে একটি উটনি দেওয়া হলো। এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যে তার মাথায় চুল নাই, কি নাই? চুল নাই। বলল তোমার মনের কামনা কি, তোমার মনের বাসনা কি? বলল আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথায় কোনো চুল দান করেন নাই, আমার মানুষের সামনে যেতে লজ্জা করে, লোক লজ্জায় আমি বাহির হতে পারি না, আল্লাহ যদি আমার এই মাথায় একটু চুল গজায় দিত তাহলে আমি বড় খুশি হতাম। এর যে চাওয়া, এর যে পাওয়া আমার আল্লাহর কাছে আর কিছু নাই। এরপরে ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তোমার এই বান্দার মাথায় চুল গজায় দাও সুন্দর করে, দেখতে যেন অনেক নাদুস নাদুস লাগে, অনেক চেহারার মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। সাথে সাথে তার মাথায় সুন্দরভাবে চুল গজালো, তাকে একটি গাভী দেওয়া হলো। এরপরে তৃতীয় ব্যক্তি অন্ধ, তার কাছে যাওয়া হলো। বলল, ও বন্ধু তোমার মনের কামনা কি, তোমার চাহিদা কি? বলল আমি আমার এই চোখ দিয়া আল্লাহর নিয়ামত আমি দেখতে পাই না, আমি অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই চক্ষু দুইটা যদি ভালো করে দিত, আমার ইচ্ছা হলো এই দুনিয়ায় সবাই তো দেখে আল্লাহর কত বড় বড় নিয়ামত আছে, আল্লাহ যদি আমার চক্ষু দুইটা ভালো করে দিত তাহলে আমি আল্লাহর জমিন দেখতে পাইতাম, আল্লাহর নিয়ামত দেখতে পাইতাম। সাথে সাথে ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ তুমি এই অন্ধ ব্যক্তিকে আল্লাহ তুমি চক্ষু ফিরিয়ে দাও, তোমার এই নিয়ামত দেখার অপূর্ব সুযোগ আল্লাহ তৈরি করে দাও। সাথে সাথে দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষু দুইটা সুন্দর করে দিলেন, আল্লাহর এই জমিন নিয়ামতটাকে দেখার সুযোগ করে দিলেন। তাকে একটি বকরি বাচ্চা দেওয়া হলো। ঠিক অনেকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা এই তিন ব্যক্তির আসল পরীক্ষা এবার শুরু হবে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও চলে যাও চলে যাও, তুমি একটু ছদ্মবেশে যাবা। কি বেশে? আরো জোরে বলেন। ছদ্মবেশে যাইবা। এবার ওই ফেরেশতা চলে গেলেন। ওই ফেরেশতা অভাবী সেজে, ফকির সেজে এবার গিয়ে প্রথম যে কুষ্ঠরোগী, ওই কুষ্ঠরোগীর কাছে গেলেন। ওর যে একটা উটনি দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, ওই উটনিটাকে তাকে অনেকগুলো সম্পদ দান করেছে। আল্লাহু আকবার। এই তিন ব্যক্তিকে এক একটা সম্পদ দিয়েছিল, এই সম্পদ থেকে তাদের অঢল সম্পদ আল্লাহ দান করেছেন। সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু এই সন্তান আর সম্পদের মোহে পড়ে অনেক সময় আমরা আল্লাহকেও ভুলে যাই, ঠিক কি না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। ও জয় কোরআনবাসী। এবার চলে গেলেন ওই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে যেয়ে বলল, তোমার গায়ে তো ঘা ছিল, তুমি তো আগে অভাবী ছিলে, তোমার কোনো কিছুই ছিল না। সাথে সাথে ওই ব্যক্তি বলল, না আমি ভালো ছিলাম, আমার কোনো অভাব অনটন ছিল না। সে মিথ্যা বলল। সাথে সাথে ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম জাযা দিয়া দিবে। এরপরে চলে গেলেন সামনের দিকে। এরপরে চলে গেলেন ওই টাকলার কাছে, ওই ব্যক্তির কাছে যে বলল, আমি বড় অসহায়, আমি
অসহায়ত্বের ভিতরে পড়েছি, তোমার মাথায় তো চুল ছিল না, তুমি আগে অসুস্থ ছিলে, তোমার কোনো সম্পদ ছিল না, আমি বড় অসহায়, আমাকে কিছু দান করো, আমি বড় বিপদগ্রস্ত। বলে না, আমি আগে টাকলা ছিলাম না, আমার সব কিছুই ছিল আর আমার সম্পদও ছিল। আল্লাহু আকবার বলেন। মিথ্যা বলছে, বলার সাথে সাথে ওই ফেরেশতা বলল, আল্লাহ তোমাকে উত্তম জাযা দান করো। এরপরে আরো সামনে চলে গেলেন, যে এবার অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। যাওয়ার পরপরই এবার ওই অন্ধ ব্যক্তিকে বলা হলো, তুমি তো আগে অন্ধ ছিলে, তোমার কোনো সম্পদ ছিল না, আমি বড় অসহায়, আমাকে কিছু তুমি দান করো। সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি বলল, হ্যাঁ আপনার ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন, আমার আগে কিচ্ছুই ছিল না, আমি ছিলাম অন্ধ, আমার কোনো কিছুই ছিল না, আপনি অসাধ্যের ভিতরে পড়েছেন, আপনার যা খুশি সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন, আপনি এখান থেকে নিয়ে যান। বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথম দুইজন কিন্তু অস্বীকার করেছে, মিথ্যা বলেছে, তারা পূর্বের ন্যায় হয়ে গেল। আর ওই তৃতীয় ব্যক্তি সত্য কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো দ্বিগুণে বাড়ায়া দিল। তাহলে আপনি আমি শুকরিয়া আদায় করব না? শুকরিয়া সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করব মহান রবের। তাহলে ইবাদত করব কার? ইবাদত করব কার? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো আপনার আমার বিবিকে, আপনার আমার সন্তানকে পর্দায় রাখবো তো। এরপরে আপনি আমি হালাল হারাম মেনে চলবো তো। এরপরে সুদ ছেড়ে দিব তো। ঘুষ ছেড়ে দিব তো। তাহলে আপনি আমি সব কিছু কিন্তু একমাত্র ইবাদত করব সেই মহান রবের, যে মহান রব আপনাকে বানালেন, যে মহান রব এত নিয়ামত আপনাকে আমাকে দান করলেন। এরপরে দ্বিতীয় পয়েন্ট আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। তোমরা পিতামাতার সেই ইহসান করবে। কি করবে? পিতামাতার সেই ইহসান করবে, সৎ ব্যবহার করবে। ও জয়পুরহাটবাসী, এখন কিন্তু পিতামাতার ইহসান কমে গেছে, ঠিক না ঠিক? বাবাকে মূল্যায়ন করতে চাই না, সন্তানও মাকে কিন্তু মূল্যায়ন করতে চায় না, ঠিক না ঠিক? বৃদ্ধ অবস্থায় চলে যায়, তবুও কিন্তু পিতামাতার খেদমত করতে চায় না। আল্লাহর নবী বলেন, পিতামাতা হলো তোমার জান্নাত আর জাহান্নাম। জোরে বলেন কি? জান্নাত আর জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তুমি পিতামাতার খেদমত যদি করতে পারো তাহলে তুমি জান্নাতি, আর যদি পিতামাতা তোমার প্রতি যদি নাখোশ থাকে, অখুশি থাকে, তাহলে তুমি হয়ে যাবে জাহান্নামী। আমার নবী বললেন, ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত হলো তোমার, তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এটা তোমার ইচ্ছা। বলুন তো দেখি, পিতামাতার ইহসান দরকার আছে না নাই? মুসা নবীর নাম আপনারা সবাই শুনেছেন, মুসা কালিমুল্লাহ, যে নবী আল্লাহর সাথে বলতো, আল্লাহ আপনার সাথে কথোপকথন করতে চাই, কথা বলতে চাই, আল্লাহর সাথে মাঝে মাঝে আবদার করতেন, ঠিক না বেটি? একদিন আবদার করে বসলেন, আল্লাহ গো, তোমার কাছে একটু জানতে চাই, আমার জান্নাতে আমার সঙ্গী সাথী হবে কে? আল্লাহ বললেন, ও মুসা, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই। মুসা বলেন, কি কসাই কেন আমার জান্নাতের সাথী হবে? একজন নবীর সাথী তো একজন নবী হবে, ঠিক কিনা? বুঝলেন, আল্লাহর ওলি হবে, কিন্তু কসাই কেন হবে? মুসা নবী বললেন, আল্লাহ গো, কসাই কেন আমার জান্নাতের সঙ্গী হবে? বললেন, মুসা প্রশ্ন না করে সোজা চলে যাও মগ বাজারে, সোজা চলে যাও, যে দেখো তার কার্যক্রম তুমি ফলো করো, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে। জয় বলেন আল্লাহু আকবার। মুসা নবী আর দেরি করলেন না, চলে গেলেন বাজারে, কসাইকে ফলো করতে লাগলেন। দেখলেন না তার ভিতরে তো তেমন কোনো আমল নাই, তবে তিনি লক্ষ্য করলেন, যখন যিনি গোস্ত বিক্রি করতেছেন ওই সময়ে তুজো গোস্তগুলো সাইড করে রাখতেছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলো করলেন,
ঠিক সন্ধ্যা যখন নেমে আসলো, ওই কসাই সুন্দর করে পরিপাটি করে যখন বাসার জন্য রওনা দিল, এরপরে মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে তার পিছনে রওনা করলো। এরপরে যখন গৃহে প্রবেশ করবে, ওই সময় মুসা আলাইহিস সালাম বললেন, আমি আজকে আপনার বাসায় একটু মেহমান হতে চাই। বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আসেন, আপনাকে মেহমানদারি করা হবে। এরপরে মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের বাসায় ঢুকলো। মুসা আলাইহিস সালাম শুধু ফলো করছে কসাইকে, কাকে? জোরে বলেন, কাকে? ওই কসাইয়ের দিকে ফলো করছে। এবার মুসা আলাইহিস সালাম দেখলেন ওই কসাই সুন্দর করে রুটি তৈরি করলো। এরপরে সুন্দর করে সেই নরম গোশতগুলো সুন্দরভাবে রান্না করলো। এরপরে তার বৃদ্ধা মা, অনেক বয়স হয়ে গিয়েছে, উঠতে পারে না, চড়তে পারে না, নড়তে পারে না। ওই মাকে এবার সুন্দর করে সে গোসল করালো। আল্লাহু আকবার বলেন। এরপরে ওই কসাই তার মায়ের মুখে সুন্দর করে ওই রুটি আর গোশত লোকমা লোকমা করে তার মায়ের গালে খাওয়ায় দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। ঠিক যখন খাওয়ায় দিচ্ছিল, ওই সময় মা যেন বিড় বিড় করে কি একটা পাগলা দোয়া করছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দেখলেন বিড় বিড় করে বুড়িমা কি বলে, শুনতে পাইলেন না। মুসা আলাইহিস সালাম দূর থাকার কারণে এরপরে যখন খাওয়ানো কমপ্লিট হয়ে গেল, মাকে সুন্দরভাবে খেদমত করে খাওয়াই সুন্দরভাবে যখন ঘুম পাড়ায়া দিলেন, শোয়া দিলেন, এরপরে মেহমানদারি করার জন্য চলে আসলেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের সামনে যখন রুটি আর গোশত দিলেন, ঠিক ওই সময় এবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন যে, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। বলে, বলুন। বলে, দেখো, যখন তুমি ওই বৃদ্ধার গালে যখন তুমি লোকমা দিতেছিলে, যখন রুটি আর গোশত দিতেছিলে, ওই যখন বিড়বিড় করে মুখ দিয়ে কি যেন বলতেছিল, আমি কি জানতে পারি নাকি? তখন কসাই বলে, আমার ভাই কয়েক বছর ধরে একটা পাগলা দোয়া করে, ওয়ার শুনবেন না? বলে, কি একটু বলো তো দেখি। বলে, কি এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মূসা কালিমুল্লাহ আমার সন্তান আমাকে যেভাবে খেদমত করে, আমার সন্তান আমাকে যেভাবে দেখাশোনা করে, আমি আল্লাহ তার ব্যবহারে বড় খুশি হয়েছি। আল্লাহ দয়া করে তোমার কাছে ফরিয়াদ করি, মূসা সেই পয়গম্বর, এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ তুমি আমার এই কলিজার টুকরা বাচ্চাকে জান্নাত দিয়া দিও। মূসা আলাইহিস সালাম সাথে সাথে উত্তর পেয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম তখন এবার বুঝলেন যে আসলে একজন কসাই কেন আমার জান্নাতের সাথী হবে। আল্লাহু আকবার। তাহলে পিতামাতার খেদমত করে একজন কসাই যদি হয় মূসা নবীর সঙ্গী, বলুন তো দেখি আপনি আমি খেদমত করে কি জান্নাতের সাথী হতে পারি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পিতামাতার খেদমত করবেন, করবেন তো? আমি একটি হাদিস বলেছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رحم انفه ثم رحم انفه ثم رحم انفه قيل من ابى يا رسول الله قال من ادرك والديه عندك الكبر احدهما او كليهما ثم لم يدخل الجنه رواه مسلم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন রহিমা আনফুহু, তার নাক ধুলোয় দূষিত হোক, ধুলায় মলিন হোক, মানে অভিশাপ, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নাক ধুলোয় দূষিত হোক। সুম্মা রহিমা আনফুহু, অতঃপর আবার বললেন তার নাক ধুলোয় দূষিত হোক। সুম্মা রহিমা আনফুহু, আবারও বললেন তার নাক ধুলোয় দূষিত হোক। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আপনি এই কথাটি কেন বললেন? তার নাক ধুলায় দূষিত হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় দূষিত, কে সেই ব্যক্তি? এবার আমার নবী বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি পৃথিবীতে পিতামাতাকে একজন অথবা দুইজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত করাই করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি জান্নাত পাবে না, ওই ব্যক্তি ধুলায় দূষিত হয়। মুসলিমের হাদিস। কিসের হাদিস? মুসলিম শরীফের হাদিস। তাহলে আপনি আমি পিতার খেদমত, মাতার খেদমত করবো তো?
দেখেন আমাদের অনেক সময় সন্তান যখন দুষ্টামি করে রাগ হয় কি হয় না? আমরা কিন্তু পিতামাতারা এই ভুলটা করি, অনেক সময় রাগান্বিত হয়ে কিন্তু বদদোয়া করি না? পিতামাতা, আমরা যারা পিতা হয়েছে মাতা হয়েছে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যায়, রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ রক্তে মাংসে গড়া তো, ঠিক না বেঠিক? এখন আপনি একটা ভালো দোয়া ফিট করে রাখবেন আপনার সন্তানের জন্য। কাবা ঘরের একজন ইমাম আছে, কালো ইমাম, ইমাম কালবানি, নাম শুনছেন? ইমাম কালবানি মায়ের বদদোয়া এসে কাবা শরীফের ইমাম। এবার বললেন মায়ের বদদোয়া ইমাম মানে? প্রশ্ন আছে না? তার মানে ইমাম কালবানি ছোট্টবেলায় খুবই দুষ্টু প্রকৃতির ছিল, প্রচুর দুষ্টামি করত। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে মায়ের কাছে নালিশ নিয়ে আসতো, অভিযোগ নিয়ে আসতো যে আপনার এই কালবানি কিন্তু এই দুষ্টামি করছে। আমাদের এরকম হয় না অনেক সময়? আপনার সন্তান দুষ্টামি করে, পাশে কিন্তু অনেকে অভিযোগ নিয়ে আসে, তোমার ছেলেকে ঠিক রেখো, তোমার ছেলে কিন্তু বিপদে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? এই দুষ্টামি করছে, ওই দুষ্টামি করছে। ইমাম কালবানি ছোট্টবেলায় অতি দুষ্ট ছিল। এবার ওই মা তখন আপনার রাগান্বিত হয়ে বলছে যে যদি আল্লাহ আমার এই কালবানি কে তুমি কাবা ঘরের ইমাম বানায়া দিতে, তাহলে আমার হাতটা জোড়াইয়া যেত। আল্লাহ বলে। অনেক সময় আমার কি বদদোয়া করে জানেন? গাড়ির তলায় মরতে পারিস না, বলে কি বলে না? মরতে পারিস না, এই করতে পারিস না, সেই করতে পারিস না, আমরা বলি না? খবরদার আমার মা বোনেরাও শুনতেছেন, মায়ের দোয়া বাবার দোয়াই বড় কঠিন, আবার বদদোয়াও কঠিন, এটাও কিন্তু লেগে যায়। শুধু যদি দোয়া লাগতো তাহলে একটা ছিল, দোয়া না করলেই কি, কিন্তু বদদোয়া লাগে কি লাগে না? এজন্য মায়ের ভিতর থেকে বাবার ভিতর থেকে এবার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা আল্লাহু আকবার। যখন আপনি আমি কষ্ট পাই তখন আপনার আমার জবান দিয়ে বের হয়ে যায় উফ, মানে কষ্ট, ঠিক না? আহ, কষ্ট বের হয় না? আল্লাহ এখানে উফ মানে আহ, এমন কোন আচরণ করো না, পিতামাতা একজন অথবা দুইজনকে পেয়েছো, এমন কোন আচরণ করো না, এমন কোন ব্যবহার করো না যেটা করলে পরে তোমার মার মুখ দিয়ে উফ শব্দ বের হয়, মানে আহ বের হয়, উফ বের হয়, কষ্ট পায়। পিতার সাথে এমন আচরণ করো না যে আচরণ করলে পরে পিতার উফ শব্দটি বের হয়। যদি আপনার আমার পিতামাতাকে অসন্তুষ্ট করে উফ শব্দ বের হয়, আপনার আমার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনার আমার কিন্তু নষ্ট হয়ে যাবে। মা কি জিনিস! আল্লাহু আকবার। একটা শব্দ মা, ঠিক না? যত মধু এই মা। আল্লাহু আকবার। আমার মা বোনেরা আছে ভিতরে, পর্দার ভিতরে, মাকে কোনোদিন কষ্ট দিবেন না। আল্লাহ একজন সাহাবী জিজ্ঞেস করলেন মান আহাক্কুন নাসি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলল উম্মুকা, তোমার মায়ের। সুম্মা অতঃপর কার? বলল উম্মুকা, তোমার মায়ের। তারপর কার? ইয়া রাসূলুল্লাহ সুম্মা উম্মুকা, তোমার মায়ের। আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলেন। আল্লাহু আকবার। চতুর্থবার যে আল্লাহর নবী বললেন সুম্মা আবুকা, তোমার পিতা। তিনবার আপনার আমার মায়ের কথা বলেছেন, ঠিক না বেঠিক? কেন বলেছেন? যুক্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলে। মা কিন্তু কষ্টের পরে কষ্ট দান করে গর্ভে ধারণ করেছে, ঠিক না বেঠিক? এই শীতের গহীন শীতের ভিতরে আপনি বাবা, আপনি কিন্তু সারাদিন পরিশ্রম করেছেন ঠিকই, রাতে কিন্তু আপনি
আরামে ঘুমাচ্ছেন, কিন্তু দেখা যায় সন্তান যখন পেটে থাকে মায়ের কিন্তু ঘুম ঠিক মতো হয় না, ঠিক না বেটি? যখন সন্তান পেটের ভিতরে লাথি মারতে থাকে মা এক প্রান্ত থেকে অপর প্রান্তে এরকম হাঁটতে থাকে, যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু মা কিন্তু অতিষ্ঠ হয় না। মা কিন্তু চিন্তা করে আমার জন্য কি করবে। আল্লাহু আকবার বলেন। আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়, গভীর রজনীতে মা ওঠে, বান্দার একবারে মাথার একবার ওমাথা করে, ঘরের ভিতর একবার ঘরে একবার বাইরে করে, কিন্তু মা শুধু চায় তার সন্তান ভালো থাকুক। আল্লাহু আকবার। যন্ত্রণায় ছটফট করতে থাকে আর আল্লাহর কাছে গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা সুন্দরভাবে যেন এই দুনিয়ার মুখ দেখতে পারে, আমার সন্তান যেন দুনিয়ায় এসে আমি তার মুখটা দেখতে পারি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি বাবা, আপনি কিন্তু গর্ভের যে কষ্ট, এই কষ্টটা আপনি ভোগ করেননি, ভোগ করেছে মা, ঠিক না বেঠি? প্রিয় হাজিরিন, এরপরে মা 2 বছর দুধ পান করিয়েছে। আল্লাহু আকবার বলেন। কাজের ভিতরে আছে সন্তান ঘুম থেকে কেঁদে উঠেছে, মা কিন্তু বুঝতে পেরেছে আমার আব্দুর রহিমের, আমার আব্দুর রহমানের কিন্তু ক্ষুধা লাগছে, ঠিক না বেঠিক? মা কিন্তু আর কোনো দিকে না তাকাইয়া মা সাথে সাথে কাজ ফেলাইয়া সাথে সাথে সন্তানটাকে কোলে নিয়ে তার দুধ খাওয়াইছে, ঠিক না বেঠিক? কান্না করছে, কোলের ভিতরে নিয়ে সুন্দর করে তাকে তেলাওয়াত শুনিয়েছে, কোরআন তেলাওয়াত শুনিয়েছে, ইসলামী সঙ্গীত শুনিয়ে তাকে সুন্দরভাবে খাওয়ায় আবার ঘুম পাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার। গহীন শীতের ভিতরে মায়ের ডান পাশে প্রসাব করে দিয়েছি, মা কিন্তু বাম পাশে নিয়ে ঘুমায়েছে। আল্লাহু আকবার বলেন। মায়ের বাম পাশে প্রসাব করে দিলাম, মা কিন্তু এবার বুকের পরে আদর করে নিয়ে ঘুমাইছে। আল্লাহু আকবার বলেন। বুকের ভিতরে চড়াই মা কিন্তু আদর, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে মা কিন্তু আদর করে করে ঘুম পাড়িয়েছে। আবার গভীর রজনীতে মায়ের বুকে প্রসাব করেছি, মা চিন্তা করেছে ডান পাশে আমার সন্তান প্রসাব করেছে, বাম পাশে প্রসাব করেছে, বুকের পরে প্রসাব করেছে, মা কিন্তু একটা থাপ্পড় আপনাকে দেয় নাই, ঠিক না বেঠিক? মা কিন্তু ওই গভীর রজনীতে উঠে এবার এই ডান ধারের নোংরা গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, বাম সাইডের অপরিষ্কার গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এরপরে বুকের ভিতরে তার কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার করে আবার পরিপাটি করে মা কিন্তু কোলের ভিতরে নিয়ে সুন্দর তেলাওয়াত শোনাইতে, সঙ্গীত শোনায়া শোনায়া আপনাকে আমাকে আবার ঘুম পাড়ায়া দিয়েছে। আল্লাহু আকবার। মায়ের একটা দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ওদিন শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, ঠিক কিনা? মায়ের একটার দুধের দাম হবে, এজন্য মাকে ভালোবাসতে হবে। আপনার আমার পিতা মাতা যারা বয় বিরুদ্ধ হয়ে গেছে তাদেরকে খেদমত করবেন, আজকে থেকে করবেন তো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এই জয়পুর হাটবাসী ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রেমিক মানুষ, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই যে দীর্ঘ এই 16টি বছর পরে আমরা আবার যে অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি, এজন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেন এই অনুকূল পরিবেশ কিন্তু ধরে রাখতে পারি। চতুর্দিক থেকে কিন্তু ষড়যন্ত্র, আপনার শকুনেরা কিন্তু আকাশে উঠতেছে, ঠিক না বেঠিক? কখন ছো মেরে নিয়ে যাবে, এরকম চতুর্দিক থেকে আপনার ষড়যন্ত্রে পায়তারা চলতেছে, বিভিন্ন ভাবে আপনারা দেখতেছেন। এরপরে দেখেন এই চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিম ভাইকে কিভাবে তারা নির্মম ভাবে সাদাকরণ করিয়েছে, কিভাবে তাকে হত্যা করেছে, আপনারা নিজেই সাক্ষী, ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন এই ইসকন, আমরা হিন্দুদের উপরে চড়াও নাই, নিশ্চয় আমরা তাদেরকে ভালোবাসি, কারণ আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
যার ধর্ম সে সুন্দরভাবে পালন করবে, ঠিক না ঠিক? যার ধর্ম সে পালন করবে, আমরা তাদের উপরে চড়াও না। কিন্তু হিন্দুদের ভিতরে যারা জঙ্গি সংগঠন, ইসকনের ভিতরে যারা আবদ্ধ আছে, এরা হলো জঙ্গি একটা সংগঠন। এর আগেও তারা কিন্তু জঙ্গি কার্যকলাপ চালিয়েছে। আজকের এই জয়পুরহাটের এই নন্দাইল এই মাহফিলের মাঠ থেকে আমরা বলতে চাই, যারা সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে শহীদ করেছে, ডক্টর ইউনূসের কাছে আবেদন, আমরা বলতে চাই, শহীদের রক্ত, শহীদের জীবনের বিনিময়ে আমরা আপনাকে ওই প্রধান উপদেষ্টা বানিয়েছি। যারা আমাদের ভাইকে শহীদ করেছে, অবশ্যই এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এর সাথে যারা জড়িত আছে তাদেরকে অনবিলম্বে অবশ্যই তাদের বিচার কার্য সম্পাদন করতে হবে। কথাগান ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন যে কিভাবে একটা ইটির উপরে কিভাবে আপনার আমার এই সাইফুল ভাইকে, আলিফ ভাইকে ওই ইটির উপরে রেখে এক সাইড করে তাকে একটা ইটের উপরে আরেকটা ইটেকে তাকে আপনার এই মাথা তেতলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার ছোট্ট 2 বছরের সন্তান আছে, মেয়ে আছে, তার সন্তানকে এতিম করা হলো, তার স্ত্রীকে বিধবা করা হলো। তাহলে আপনি আমি এই যে স্বাধীন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, আপনার মেয়ের মধ্যে আবু সাইদ, আমার সাতক্ষীরার প্রথম শহীদ, এই 24-এর গণঅভ্যুত্থানে, এই 24-এর স্বাধীনতায় শহীদ আসিফ ভাই জীবন দিয়েছেন। তাহলে এই শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে, কোন ষড়যন্ত্র বাংলার জমিনে সহ্য করা হবে না। প্রিয় উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনার এই স্বৈরাচার চলে গিয়েছে বলে স্বৈরাচারের দোষরা কিন্তু যায় নাই, ঠিক না বেঠিক? ঠিক তাদের ভিতরে কিন্তু কানেক্ট চলতেছে, কিভাবে আবার হাসিনাকে আপনার আমার এই দেশে ফিরিয়ে আনা যায়, কিভাবে আবার সেই স্বৈরাচারী আপনার জালেম সরকার কিভাবে বসানো যায়। ইতিমধ্যে আপনারা অনেকে অবলোকন করেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়া আপনারা দেখতেছেন, ঠিক না ঠিক? এজন্য জয়পুরহাটবাসী আপনাদেরকে বলতে চাই, অবশ্যই এই স্বৈরাচার শেখ হাসিনা আর বাংলার জমিনে কখনো না আসতে পারে। এজন্য অবশ্যই আপনাকে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেই সঠিক সিদ্ধান্ত এটাই, আগামীর দেশ হবে কোরআনের দেশ, ঠিক না ঠিক? আগামীর দেশ হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামীর দেশ হবে ইসলাম প্রেমিক মানুষের দেশ, ঠিক না বেঠিক বলেন জয়পুরহাটবাসী? এজন্য আপনাকে আমাকে সে অনুযায়ী কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে আপনাকে চিন্তা করতে হবে কাকে সঠিক জায়গায় আপনার আমানতটা দিলে পরে অবশ্যই আপনি আমি সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি কোরআনের পাখি আল্লামা সাঈদীর এই সঙ্গীতটা দিয়ে আজকে আলোচনা শেষ করতে চাই। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, আমার সাথে বলতে পারবেন? কোরআনের পাখি আল্লামা সাঈদী দীর্ঘ 13টি বছর কারাগারে কাটিয়েছেন, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে